আমি বাড়িতে যেভাবে চিলি চিকেন বানাই ঠিক সেভাবেই আজকে তোমাদের চিলি চিকেন রান্না করে দেখাবো। তো চলো রান্নাটা শুরু করি। সবার প্রথমে এখানে আমি চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি, আর এগুলো কিন্তু বোনলেস চিকেন। আর এখানে পরিমাণ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। জল ছাড়াই এগুলোকে একটু বেটে নিচ্ছি। মিক্সিতে বাটলে একদম মিহি হয়ে যাবে না, একটু ছাড়া ছাড়া ভাব থাকবে। এবার এগুলো দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, আর একটা কাঁচা ডিম ভেঙে দিচ্ছি। এখানে ডিম ব্যবহার করলে চিকেন এবং বাকি জিনিসগুলো শুকনো ব্যবহার করতে হবে, মানে চিকেন ও বাটা মশলা থেকে ভালো মতো জল ঝরিয়ে নিতে হবে। এছাড়া এই রান্নাটা ডিম ছাড়াও করতে পারো। তোমরা যারা ডিম ভালোবাসো না তারা কিন্তু ডিম ছাড়াও এটা করতে পারো। সেই সময় একটু এর মধ্যে জল অ্যাড করে নিতে পারো। এবার এটাকে আধ ঘন্টা ম্যারিনেট করেই রেখে দেব। 30 মিনিট পর এটার মধ্যে আমি কর্নফ্লোর অ্যাড করব। কর্নফ্লোর মানে ভুট্টার আটা। এখানে আবার তোমরা ময়দা অ্যাড করতে যেও না, তাহলে কিন্তু টেস্টটা বাজে হয়ে যাবে। এবার এটাকে কর্নফ্লোর দিয়েই ভালো করে শুকনো করে মেখে নেব। ম্যারিনেট করার সময় তোমরা চাইলে লেবুর রস অথবা ভিনিগারও অ্যাড করতে পারো, তবে আমি দেইনি। জল ছাড়াই এটাকে সুন্দর করে মেখে নিলাম। একটু শুকনো শুকনো ভাব থাকবে, মানে আঠা আঠা ভাব। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। বড়াগুলো আমি সর্ষের তেলেই ভাজবো। একটা একটা করে চিকেনের পিস উঠিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব, কারণ চিকেনটা ভেতরে সেদ্ধ হতে সময় লাগে, তাই হাই ফ্লেমে এটাকে ভাজবো না। লো মিডিয়াম ফ্লেমেই ভেজে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে সবগুলো বড়াই আমি ভেজে নেব। একটা বড়া তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ভেতরে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর কড়াইয়ে যতখানি তেল বেঁচেছিল বড়া ভাজার পর তার থেকে অর্ধেক তেল আমি নামিয়ে রাখছি, কারণ এতগুলো তেল আমি রান্নাতে ব্যবহার করব না। এবার আমি যতটুকু তেল নিলাম তার মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। এগুলোকে একটু ভেজে নেব। তার কিছুক্ষণ পর এর মধ্যে বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকামটাও দিব। এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এতে করে ক্যাপসিকাম এবং পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু হবে। কিছুক্ষণ পর এর মধ্যে একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে স্বাদের জন্য গোলমরিচের গুঁড়ো। প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দেব নিলন্সের সয়া সস। তোমরা যে কোনো ব্র্যান্ডের সয়া সস এর মধ্যে দিতে পারো। এখানে আমি 2 চামচের মতো সয়া সস দিলাম। দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সয়া সসটা মিশিয়ে নেবার পর এখন এর মধ্যে নিলন্সের টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এটাও 2 চামচের মতন দিলাম। প্রায় অনেকক্ষণ থেকে এটাকে ভাজতে ভাজতে ক্যাপসিকাম এবং পেঁয়াজ থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দিলে কিন্তু এটা স্বাদ খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করব জল। জলটা পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না।
জল দিয়ে দেওয়ার পর যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা চিকেনের বড়াগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ জলের পরিমাণটা আমি কেমন দিলাম, বড়াগুলো কিন্তু অর্ধেকটা ঝোলের মধ্যে ডুবে আছে। তো এভাবেই এটাকে ফুটতে দেব এবং কিছুক্ষণের মধ্যেই পুরো জলটা অনেকটাই টেনে যাবে। তারপর একটা ছোট্ট বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে তার মধ্যে আধা চামচ আমি কর্নফ্লোর গুলিয়ে নিলাম। এই কর্নফ্লোর গুলানো জলটা দিয়ে দেব এই বড়ার ঝোলের মধ্যে। কর্নফ্লোর গোলানো জলটা ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ঝোলের থিকনেসটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। পেঁয়াজ ও ক্যাপসিকামও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। রান্নাটা আমার একদম হয়ে গেছে। তোমরা একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি এভাবে রান্না করলে তোমাদের ভালোই লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা আমার ব্লগ চ্যানেল পিউ সরকার ব্লগসও ফলো করতে পারো।